এখন বাজে সকাল 8টা। আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আজকে আমি সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত কী করলাম সেই ভিডিওটা দেবো। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি না ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আমি কি করে বুঝবো বলো তো আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না? যাই হোক, দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো এখন চা বসিয়েছি, চা করে নিচ্ছি। এখন বাজেই সকাল 8টা, একটু আগেই বললাম। যাই হোক, এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। এর আগে ঘরদোরগুলো ঝাড় দিয়ে এসেছি, মোছা হয়নি, তবে ঝাড় দিয়ে এসেছি। যাই হোক, এখন চা বানিয়ে নিই। এই তো চা হয়েও এসেছে, চা ফুটে গেছে। আমি না চায়েতে লিকার বেশি দিয়ে মোটা করে চা বানিয়ে খাই। আমার পাতলা চা একদম ভালো লাগে না, এমনি দুধ চা গাঢ় মতন হয়। যাই হোক, অনেকক্ষণ পরে চলে এলাম সবজি কেটে নিয়ে। আজকে হবে এঁচোড় চিংড়ি হবে, আর চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়া হবে, আর মুগের ডাল হবে। এই রান্না হবে। এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, আজকে মা সবজিগুলো বানিয়ে দিয়েছে, আমি শুধু রান্না করবো আজকে। মা নিয়েছে সবজিগুলো কেটে দিয়েছে বলে আমি মাছটা বাছছিলাম। চিংড়ি মাছ তো বাছতে টাইম লাগে অনেকটাই, তো বাছা হয়ে গেছে, কাটা হয়ে যেতে আমি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে নিচ্ছি এদিকে প্রেসারে নুন হলুদ দিয়ে। আলু আর এঁচোড়টা সেদ্ধ করে নেবো। এইদিকে চিংড়ি মাছটা ভেজে নেবো, কড়াতে তেল দিয়েছি। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। আমি এদিকে মিক্সিতে ডাল বাটা, তারপরে আদা রসুন পেস্ট এইসবগুলো করছিলাম, যার জন্য এদিকে এঁচোড়টা তার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে তুলে নেবো, নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে কষে নেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ, শুকনো লঙ্কা জিরে তেজপাতা এগুলোও ফোড়ন দিয়েছি, ওগুলো দেখানো হয়নি, দিয়েছি ওগুলো ফোড়নে, কিন্তু গরম মশলা দিইনি ফোড়নে। ছিল না, আমি খুঁজছিলাম গরম মশলাটা, কৌটোতে দেখলাম শেষ হয়ে গেছে। এমনি খেতে ভালো হয়েছিল, তবে গরম মশলাগুলো আর একটু ভালো লাগছে। যাই হোক, এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছকে আবার বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। এই তো পেঁয়াজ আদা রসুন সব কষে নিচ্ছে একসাথে।
সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা কষাচ্ছিলাম। যাই হোক, এদিকে কড়াই তেল দিয়েছি, ওদিকে এঁচড়ে জল দেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই তেল দিয়েছি, বড়া ভাজবো, তাই জন্য। বড়াগুলোও খেতে খুব ভালো ছিল। এই প্রথম আমি চিংড়ি মাছকে মিষ্টি জলের বড়া বানিয়েছি, খুব খেতে টেস্টি হয়েছিল। কিন্তু এদিকে এঁচড়টা সেদ্ধ হচ্ছে, বললাম না জল দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়েছি। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। একটু ঝোলঝোলি রাখ, মাকে আগে দেখাবো, মা যদি ঝোল মাতে তাহলে মারবো, নাহলে এরকম রেখে দেবো। আর ঝোল মারতে বলেনি, যদি আবার তাই দিয়েছি। যাই হোক, এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টে দেবো। তো বড়াগুলো ভাজাও হয়ে গেছে। দুপুরে রান্নাগুলো দেখে নিচ্ছি। বড়া ভাজা, এঁচড় চিংড়ি, আর মুগের ডাল, আর চাটনি ছিল আগের দিনে, আমি করেই রেখে দিই চাটনি। এই তো চলে এলাম এখন ওপরে, আমার ঘর পরিষ্কার করবো, বিছানা গোছাবো, ঘর দোর মুছবো, আর জামা কাপড় কাচবো। অনেক জামা কাপড় পড়েছে, সেগুলো কাচবো আজকে। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আগে জামা কাপড়গুলো কেচে নেব, তারপর এসে বেলায় ঘরটা মুছে তারপর চান করে নেব। আমার ঘর পরিষ্কার করতে দেরি হয়, আগে আমি নিচের রান্নাটা করে নিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে দিয়ে নিচে ঘরদোর, তারপরে এসে ওপরের আমি ঘরদোর পরিষ্কার করি। কেন ওদিকে রান্না হতে দেরি হলে কে কখন খাবে, খিদে পাবে, তাই আগে রান্নাটা করে নিই। এমনি আমার উঠতে দেরি হয়, আমি সকালে একদম উঠতে পারি না, রাতে ঘুমাতেও দেরি হয়, আর সকালে উঠতেও আমার দেরি হয়। তার জন্য আমি আগে রান্নাটা করে নিয়ে আসি, রান্নাটা করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে ঘর দোরও ঝাড় দিয়ে দিই। এক একদিন যদি মনে হয় খুব ময়লা হয়ে গেছে, নিচের ঘর দোরগুলো ঝাড় দিয়ে তারপরে উপরে আসি। এদিকে আমার দেরি হোক, ওদিকের কাজ আগে করে দিয়ে তারপর আমি উপরে উঠি। যাই হোক, কালকে বিকেলেই তো বেড কভারটা চেঞ্জ করেছি। পরিষ্কার বেড কভার আমার খুব ভালো লাগে বিছানায় পাতা থাকলে। আর গরমও পড়ে গেছে, আর ঠান্ডা লাগছে না, যার জন্য ব্ল্যাঙ্কেটটাও তুলে দিলাম আজকে।
তো এখন চলে এলাম ছাতেই গেছি জামা কাপড়গুলো। বাথরুমে আমি কাশি কম, আমার যেন দম বন্ধ লাগে, ওই জন্য যাই হোক ছাতেই গেছেছি। গেছে এবার এই মেলে দিচ্ছি আর কি, কাঁচা হয়ে গেছে সবই, এখন শুধু মেলে দেবো ঝটপট করে। ছেলের জামা প্যান্টই বেশি। এই তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি চলে এলাম নিচে। এবার আমি আমার ঘরটা মুছবো, মুছে সোজা চানে চলে যাবো। চান করার আগে বেসিন পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করেছি, তারপর চান করেছি। এই তো এখন আমি চান করে চলে এসেছি, এখানটাতেই জামাগুলো মেলে দিলাম, চান করার জামাটা। এই তো ঘরদোর সব মোচা পরিষ্কার করা, এবার শুধু ঠাকুরকে জল দেবো, দিয়ে আমি দুপুরে ভাত খেয়ে নেব। একটানা অনেকগুলো কাজ করো না, আমি হাঁপিয়ে গেছি, তাই একটুখানি জানলার কাছে বসেছিলাম, স্কিন কেয়ার করে নিয়েছি, নিয়ে জানলার কাছটা একটু জানলাটা খুলে বসেছিলাম। তাও পাশের বাড়িতে কাজ হচ্ছে তো কী আওয়াজ আসছে, খানিক পরেই জানলাটা আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই যে খেতে বসে গেছি আমি আর আমার ছেলে। মায়ের খাওয়া হয়ে গেছে, বর আসেনি এখনও, আসতে দেরি হবে। আমার ছেলে ওদিকে খাচ্ছে, আমি এখানে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর কাপড়গুলো তুলে নিচ্ছি। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।